নমস্কার, একটা সুন্দর রেসিপি শিখে নিন। চলুন, সয়াবিনের প্যারা লাগছে। সয়াবিনটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে নিয়ে এরকম পাউডারি করে নিয়েছি। তারপরে লাগবে ড্রাই ফ্রুটস কুচোনো, কাজু, আমন্ড, কিশমিশ, লাগছে দুধ, কনডেন্সড মিল্ক, খোয়া আর তিল, রোস্টেড তিল। কড়াইয়ে বড় চামচের ঘি দিয়ে আমরা দিয়ে দেব গ্রাইন্ড করা সয়াবিনটা, দিয়ে ওটাকে বেশ কিছুক্ষণ আমাদেরকে নাড়াতে হবে, যাতে ঘিয়ের সঙ্গে সয়াবিনটা ভালো করে মেখে যায়, মানে ভাজা ভাজা করে নিতে হবে। যখন সয়াবিনটা ভালো ভাজা হয়ে গেছে, আমরা দিয়ে দেব কুচো করে রাখা ড্রাই ফ্রুটসগুলো, কাজু, আমন্ড আর কিশমিশটাকে দিয়েও আমরা কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াবো। এটাকে আগে থেকে ভেজে রাখার দরকার নেই, এই টাইমে দিলেই সুন্দর হয়ে যাবে। ড্রাই ফ্রুটস আর সয়াবিনটাকে ভালো করে মাখানো হয়ে গেলে দিয়ে দেবো আমরা খোয়াটাও আমার ঘরে বানানো খোয়া দিয়েই করা যেতে পারে, আর চাইলে বাইরে থেকেও কিনে আনা যেতে পারে। এবার এটাকে ভালো করে আমাদেরকে মিক্স করতে হবে, মাঝে মাঝে দুধ দিয়ে। পুরো দুধটা একবারে দেব না, চামচে করে আমরা বারে বারে দুধটা দেব। দুধ দেওয়ার পরে কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে। প্যারা বা হালুয়া টাইপের যে কোনো জিনিস বানাতে গেলে আমাদের কিন্তু এইটার মাথায় রাখতে হবে যে এটাকে ছেড়ে দিলে চলবে না, ভালো করে কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে, সবটাকে ভালো করে মাখাতে হবে। যখন মিক্সচারটা মাখো মাখো কনসিস্টেন্সি চলে আসবে, আমরা দিয়ে দেব বড় চামচের 1 চামচ মতো কনডেন্সড মিল্ক। যেহেতু খোয়াটা আছে, মিষ্টি একটু হবেই, আর এক্সট্রা চিনি আমি দেব না, কনডেন্স মিল্ক দিয়ে যে মিষ্টিটা দরকার সেটা হয়ে যাবে। এবার কনডেন্স মিল্ক দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমরা এটা ঠান্ডা হতে রেখে দেব। যখন দেখব কড়াই থেকে নিজেই ছেড়ে চলে আসছে, তখন এটা আমরা অফ করে কিছুক্ষণ রাখবো, দিয়ে আমরা পরে প্যারা শেপে গড়ে নেব। মিশ্রণটার গরমটা যখন আমরা হাতে নিতে পারবো, সেই টাইমে হাতে একটু ঘি নিয়ে আমরা মিশ্রণটার থেকে একটু একটু করে বলস নিয়ে দিয়ে আমরা প্যারা শেপে গড়ে নেব। খুব ঠান্ডা হতে দিলেও চলবে না, কারণ ঠান্ডা হতে দিলে তখন শেপ গড়তে অসুবিধা হবে। তাই যখন বিয়ারেবল গরম থাকবে সেই টাইমেই আমরা কিন্তু প্যারাগুলো এক এক করে সবগুলো গড়ে নেব। প্যারাগুলো গড়া হয়ে গেলে এবার আমরা উপর থেকে একটু করে ড্রাই রোস্টেড তিল দিয়ে গার্নিশ করে দেবো। এটাতে খেতেও সুস্বাদু লাগবে, আর শরীরের জন্য তো পুষ্টিকর বটেই। খুব সহজে একটুখানি সয়াবিনের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলোই প্যারা বানানো যেতে পারে। বাড়িতে অবশ্যই বানাবেন, আর একটা লাইক আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো। যে কোনো অনুষ্ঠান, পুজো থাকলে এই প্যারাটা কিন্তু বানানো যেতেই পারে। ভালো থাকবেন।